আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই আন্তরিক শুভেচ্ছা, সালাম ও অভিনন্দন জানিয়েই আজকের আলোচনার পর্ব আমি শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো রমজান মাসে রোজায় থাকা অবস্থাতে যদি কোনো ব্যক্তির বমি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে কি যাবে না? এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বলবো, যে ব্যক্তির বমি হচ্ছে সেই ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, অর্থাৎ বমি নিজে থেকে হচ্ছে না, কিন্তু সে ব্যক্তি নিজে থেকে ইচ্ছা করে বমি করছে, গলার ভিতরে আঙুল প্রবেশ করানোর মাধ্যমে হোক কিংবা যে কোনো রকম ভাবে সে ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃতভাবে না হয়, বরঞ্চ কোনো রোগের কারণে কিংবা কোনো অসুস্থতার কারণে যদি সেই ব্যক্তির বমি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির রোজা নষ্ট হবে না। কেননা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, হাদিসটি ইবনু মাজাহ শরীফের 1676 নম্বর হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান দারাআহুল কাইউ ফালা কাদা আলাইহি ওয়া মান ইসতাকা ফাআলাইহিল কাদা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করলো, সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করেনি, বরঞ্চ হঠাৎ করে হয়ে গেছে, সেই ব্যক্তির রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে হাদিসটি তিরমিজি শরীফের ২য় খণ্ডের ৭২০ নম্বর হাদিস। হাদিসের ভিতরেও এমন কথাটি এসছে। অনুরূপভাবে ফিকহ শাস্ত্রের প্রামাণ্য কিতাব ফাতাওয়া শামির ভিতরে এসছে। ফাতাওয়া শামির ৩য় নম্বর খণ্ডের ৩৯২ নম্বর পৃষ্ঠাতে এসছে। অনুরূপভাবে বাহরুর রাইক ২য় নম্বর খণ্ডের ২৭৪ নম্বর পৃষ্ঠার ভিতরেও একই মাসআলার কথা এসছে। তাহলে আমি আশা করি আপনারা এর উত্তরটি পেয়েছেন। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের এ পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।